এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ইসরায়েলের দিক থেকে বা তেহরানের ওপর পরপর অ্যাটাক করা হয়েছে। তেহরানে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে, অর্থাৎ এবার ইসরায়েল ইরানের ওপর অ্যাটাক করলো। অর্থাৎ যেটা হচ্ছিল যে যেরকম আমরা জানি যে ইসরায়েল যখন ইরানের ওপর তাদের যে সমস্ত পারমাণবিক কেন্দ্রগুলো আছে সেখানে সফলভাবে অ্যাটাক করতে সমর্থ হচ্ছিল না, তখন আমেরিকা এসে যেরকম ইসরায়েলের পাশে দাঁড়ায় এবং তারপর আমেরিকা যেভাবে ইরানের একের পর এক পারমাণবিক কেন্দ্রে এয়ার স্ট্রাইক করে, ঠিক এইবার যখন আমেরিকার সেনার ওপর কাতারে ইরাকে সেখানে ইরান মিসাইল অ্যাটাক করলো, ঠিক তার উত্তর চলে এলো এবার ইসরায়েল থেকে। ইসরায়েল থেকে তেহরানে একের পর এক মিসাইল অ্যাটাক করা হয়েছে বলে এই মুহূর্তে খবর পাওয়া যাচ্ছে এবং তেহরানের পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে এবং ইসরায়েল থেকে যেটা জানা যাচ্ছে ইসরায়েল থেকে মিসাইল অ্যাটাক করা হয়েছে তেহরানে, পরপর মিসাইল অ্যাটাক এবং তেহরান থেকে পরপর বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। অর্থাৎ পাল্টা অ্যাটাক সেটা শুরু হয়ে গেল, সেটা সরাসরি আমেরিকার দিক থেকে শুরু না হলেও সেটা আমেরিকার সঙ্গেই এই যুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চলা ইসরায়েলের দিক থেকে শুরু হয়ে গেল ইরানের ওপর অ্যাটাক। কি বলবেন ব্রিগেডিয়ার দাস? দেখুন অতনু, ইসরায়েল তো আজকে সকাল থেকে আপনি যদি দেখেন যে ইসরায়েল এবং ইরানের মিসাইলের আদান প্রদান চলেছে বহুবার এবং ইরানও খুব সক্ষমভাবে কিছু মিসাইল ইসরায়েলের শহরে ফেলেছে এবং সেখানে উল্টো দিক থেকে ইসরায়েলও ইরানে মিসাইল ফেলেছে এবং ইসরায়েল আজকে সকালে নাকি 6টা ফাইটার এয়ারক্রাফট এবং একটা বা দুটো হেলিকপ্টার ইরানের ধ্বংস করেছে। এবং সেইখানে আপনি যদি দেখেন যে এইটা তো ঠিক আছে ইসরায়েল আর ইরান নিজেদের মধ্যে করছে সেটা, কিন্তু এই নতুন অ্যাঙ্গেল যেটা নিয়ে নিল যে একটা রিজিনাল কনফ্লিক্ট এখন একটা ইন্টারন্যাশনাল কনফ্লিক্টে চলে যাচ্ছে এবং সেখানে আমেরিকার উত্তর আসবে এবং সেই উত্তরটা যদি আসে তাহলে সেটা আসবে মারাত্মক। এবং সেইখানে কারণ আমেরিকা তো নিজেদের বেসকে রক্ষা করতে হবে এবং নিজেদের সম্মানকেও রক্ষা করতে হবে এখন, কারণ তারা একটা জায়গায় দাঁড়িয়ে গেছে এখন যেখানে তারা ফিরতে পারবে না। মধ্যপ্রাচ্যের এইরকম 19টা জায়গায় সেখানে আমেরিকার সেনাঘাঁটি রয়েছে, কোথাও জলে রয়েছে কোথাও স্থলে রয়েছে এবং এখানে ইরানের টার্গেট হচ্ছে এইখানে আমেরিকার সেনা। অর্থাৎ তাদের কিন্তু কাতারের মানুষ, বাহরিনের মানুষ, লেবাননের মানুষ, ইরাকের মানুষ তারা কেউ টার্গেট নয়, টার্গেট হচ্ছে আমেরিকার সেনা। তার কারণ আমি তোমাকে যেটা বলছিলাম যে ইরান থেকে আমেরিকার দূরত্ব এত এবং ইরানের এখনো সেই ক্যাপাবিলিটি তৈরি হয়নি যে ওরা এয়ারক্রাফট দিয়ে বা মিসাইল দিয়ে ইরান থেকে বসে আমেরিকায় অ্যাটাক করবে। ফলে তারা কি করছে, তারা বেছে নিয়েছে মধ্যপ্রাচ্যের যে সমস্ত জায়গায়। তোমাকে একটু থামাবো এবং আবারও আসবো তোমার কাছে এবং যে কথা তুমি বলছিলে যে আমেরিকার দূরত্ব এতটাই যে আমেরিকায় ডিরেক্ট আঘাত হানা সম্ভব নয়, তাই ইরান বেছে নিয়েছে এই সেনা ঘাঁটিগুলোকে। আরো একবার সরাসরি কথা বলবো, অতনু হালদার রয়েছেন আমাদের সঙ্গে। অতনু, ইরানের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে আগাম জানিয়েই কাতারে আমেরিকার সেনার উপর হামলা এবং কোনো সাধারণ মানুষ আমাদের নিশানায় নয়, কিন্তু যেভাবে সেনা ঘাঁটিগুলোকে টার্গেট করা হচ্ছে তার প্রভাব তো পড়বে দেশের বাকি অংশেও। দেখো একেবারেই তাই এবং সেটাই আমি তোমাকে বলছিলাম যেখানে মূলত টার্গেট হচ্ছে আমেরিকান সেনা। এই মুহূর্তে আমাদের সঙ্গে ব্রিগেডিয়ার দেবাশিস দাসও রয়েছেন। ব্রিগেডিয়ার দাস, আপনার কাছে যেটা জানতে চাইবো, আপনি হয়তো শুনে থাকবেন ইতিমধ্যেই কাতার, বাহরিন এই সমস্ত জায়গায় আকাশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আকাশে এতটাই এই মুহূর্তে ইরানের ছোড়া মিসাইল এবং সেই মিসাইলের দাপটে এতটাই আকাশ এই মুহূর্তে বিপজ্জনক হয়ে উঠেছে যে সাধারণ ফ্লাইটের জন্য অর্থাৎ সিভিলিয়ানদের ফ্লাইটের জন্য এই মুহূর্তে আকাশপথে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে আপনি কি বলবেন যে মধ্যপ্রাচ্য জুড়ে কতটা আতঙ্কের পরিবেশ, কতটা বিপজ্জনক হয়ে উঠছে মধ্যপ্রাচ্য? ব্যাপারটা যে ইরান বেসে হামলা করবে এইটা কিন্তু এখন ওরা তো নিজেরাই বলছে যে আমরা খবর দিয়ে করেছি এবং আমেরিকাও তৈরি ছিল এবং কাতার থেকে বলা হয়েছে আমাদের এয়ার ডিফেন্স সক্ষম এবং কোনো রকম ক্ষয়ক্ষতি কোনো ইউএস বেসে কারো হয়নি। আমার আরেকটা জিনিস মনে হচ্ছে যে এমনও হতে পারে
যে একটা ইরানকে একটা ফেস সেভিং এক্সিট দেওয়া হচ্ছে আমেরিকার তরফ থেকে, যে তারা কতগুলো বেসে মিসাইল টিসাইল মারুক, কেউ ক্ষয়ক্ষতি না হোক, তাহলে তারপরে একটা নেগোসিয়েশন টেবিলে বসা যেতে পারে। এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হচ্ছে যে যেটা ইরান মরিয়া হয়ে যে আমরা শেষ অবধি লড়বো এবং দরকার হলে আমাদের ডাইরেক্ট যুদ্ধ ইউএস এর সাথে হয়ে যাবে, সেটাও সেকেন্ড অপশন হতে হবে। সেটারও যে চান্স নেই তেমন না, বাট যেহেতু আগের থেকে ফোন করে সমস্ত বেসের লোকেদের জানিয়ে তারপরে করেছে, কারণ ইউএস আজকে অ্যাডভাইজারি দিয়েছিল এই বেসগুলোতে। এবং আপনি যদি দেখেন 3-4 দিন আগে ইউএস অনেক ফাইটার এয়ারক্রাফট সরিয়ে নিয়েছিল, আগে দেখা গিয়েছিল, সেগুলো পরে সেফ জায়গায় সরিয়ে নিয়ে যায় ওখান থেকে। তো সেখানে হতে পারে যে এটা একটা ট্যাকটিক্যাল স্ট্র্যাটেজিক মুভ, যেটা আর কি ট্যাকটিক্যালি ওরা এক্সিকিউট করছে এবং তারপরে একখানা নেগোসিয়েশন হবে। আর অন্যটা যেটা হতে পারে যে এই যুদ্ধটা এখন লম্বা টানবে, কারণ সোজাসুজি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরান যুদ্ধে জড়িয়ে গেল। এবং এতে যদি সেটা হয়, তাহলে আজকে তো দেখেছেন যে রাশিয়াতে গিয়ে ওদের ফরেন মিনিস্টার ইরানের কথা বলেছেন এবং পুতিনের সাথেও দেখা করেছেন মনে হয়, এবং রাশিয়ার যিনি মিনিস্টার কথা বলেছেন তিনি বলেছেন আমরা ইরানকে নিউক্লিয়ার সাহায্য করব। তাতে ট্রাম্প আজকে সঙ্গে সঙ্গে বলেছে যে আমি শুনতে পাচ্ছি রাশিয়া থেকে কেউ নিউক্লিয়ার কথাটা বলছে, এই কথাগুলো আপনারা হালকাভাবে বলবেন না। তো ফলে সেখানে আরও জড়িয়ে যাবার ব্যাপার আছে।